আরে আরে দেখে নামো, হ্যাঁ, দেখে নামো। হ্যাঁ আসবো রে, আসবো তুই করে হ্যাঁ। ঠিকই আসেই বলেছিস। হয় না। হুম। হ্যাঁ ও আর তো ও কোনো কি সারাদিন সময় ব্যস্ত হয় রে। না। এখনো দেয়নি ভাই তোর টাকাটা? দেখ অবস্থা। আরে টাকাটা তাড়াতাড়ি দিতে সারাক্ষণ বল, শুধু দিতে টাকা বল। টাকা। হ্যাঁ চলো রে, এখানেই ও বসা একটু যাক। এরকমই। কি সুন্দর জায়গাটা। বস। জানিস, এত দিনের রিলেশনশিপ আমাদের, তাও কোনোদিনও এতটা সময় একসাথে কাটানোর সুযোগই হয়নি। হ্যাঁ প্রযুক্তা, এটা একদমই তুমি ঠিকই বলেছো। তোদের তাও কতদিন হলো রিলেশনশিপের? এই তো দেখতে দেখতে প্রায় 3 ইয়ার্স হয়ে গেল। হ্যাঁ রে, সময়টা যে কিভাবে চলে যায় বোঝাই যায় না। আমাদেরও তো দেখতে দেখতে 2 বছর কেটে গেল। বাবা, আমার তো মনে হয় যুগ যুগ হয়ে গেল। কেন এত বোর হয়ে গেলি কেন? তুই বুঝবি না রে, তুই তো আর আমার মতো হাউস ওয়াইফ নস। আচ্ছা, তুই চাকরিটা ছাড়লি কেন? ওটাই ভুল করেছি, চাকরি বাকরি ছেড়ে হাউস ওয়াইফ হয়ে জীবন কাটাচ্ছি। আর সারাদিন ও আমায় দেখে বিরক্ত, আর আমিও। আমাদের আর বিরক্ত হওয়ার সময় হয় না রে। সারাদিন ডিউটি করে 8-9 ঘন্টা, তারপরে ওর মতন টায়ার্ড হয়ে শুয়ে পড়ে, আর আমি আমার মতন। ভাই চল চল, খুব ক্লান্তি লাগছে। চল। হ্যাঁ চ, কাল আবার সানরাইজটাও তো দেখতে হ্যাঁ, হবে। চলো। হ্যাঁ চল, চল, গুড নাইট। গুড নাইট। হলো কি গো? আর একটুখানি হয়ে এসছে। তাড়াতাড়ি করো। আরে বাবা একটু দাঁড়াও না। কি হলো, তুমি যে আবার শুয়ে আছো? তোমার আর যেতে হবে না, তুমি ওই বাথরুমেই বসে আর থাকো। বলো না গো, কালকে রাতে ওই উল্টো পাল্টা খেয়ে আমার পুরো পেট ছেড়ে দিয়েছে জানো। কি রে, এখনো ঘুমাচ্ছিস নাকি তোরা? মনে হয় ওরা ঘুমাচ্ছে। আর কত ঘুমাবি? ওঠ এবার। কি হলো? এত সুন্দর সানরাইজ তোরা মিস করে গেলি। কি রে, কত ডাকলাম, গেলি না তোরা? হ্যাঁ রে, দারুণ সুন্দর দৃশ্য দেখলাম, মনটা একদম ভরে গেল। ছাড়, ওসব আমার কপালেই নেই। ধ্যাৎ, কি যে বলিস। চল চল, ব্রেকফাস্টটা করে আসি। চ। চ। এই নাও, গরম গরম কয়েকটা লুচি খাও। তুমি জানো না আমি লুচি খাই না। সরি, এটা আমি জানতাম না। আমি কিন্তু আবার ময়ূরীর সব পছন্দ অপছন্দ জানি। আর তোদের রিলেশন তো আমাদের থেকে 1 বছরের বেশি, তাও তোরা জানিস না তোরা কি খাস কি না খাস। স্ট্রেঞ্জ। হুম। আরে সবই তো আমাকে খাইয়ে দিলে, তুমি একটু খাও। হ্যাঁ, তারপর প্রজেক্টের কি হলো? আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি করো।
ইস, এত রক্ত! আরে পা কাটলো কি করে? কি করে হলো? ইস, অনেকটা লেগেছে রে। আরে কি হয়েছে? সামান্য তো একটু লেগেছে। আরে ওঠো ওঠো, হাঁটো, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ বলো। আরে ওই আয়, তাড়াতাড়ি আয়। হ্যাঁ, তারপর? হ্যাঁ আসছি। এই তুমি একটু দেখো, আমি একটু আসছি। একটা কথা বলবো? হ্যাঁ বল। আচ্ছা, তোদের তো 3 বছরের সম্পর্ক, তাও আমি ফিল করছি যে তোরা দুজন একে অপরের পছন্দ অপছন্দ কেউ কিছুই জানিস না। মায়া মমতাও ততটা তৈরি হয়নি। আমিও তাই দেখছি। তোমরা দু বোন আছো নাকি? হ্যাঁ বলতে পারেন। আপনি কি এখানে একাই আসছেন? না না, আমার হাজবেন্ড भी এসেছেন। আমাকে খুব प्यार करे तो हमके कभी एकला छोड़े ना, सब समय चिपक के থাকে। বাবা, এই বয়সেও? এই তোমাদের মতন আমার भी দুটা বহুরানী ছিল। তারা আমাদের এত্তু হেরাজ করতক, মাই कसम কি আর বলবো। লেকিন আমার কোনো দুঃখই ছিল নাই। কেনে বলো তো, जितना झड़झपटा कुछ भी आसुक ना केने, उनी আমাকে আগলে রাখেন। इसलिए वो लोग भी हमारे साथे उतना खराब व्यवहार करने साहस पे तक नहीं। देखो हम लोग तो लड़की लोग आছি, নিজের बोलते तो कुछ भी नहीं। और जो घर में बड़ा हुई वो घर को भी एक दिन छोड़ के एक जन के हाथ पकड़ के तार घर को चली जाई, मगर वो घर भी खुद का नहीं। নিজের বলতে ওই উনি। আর উনি যদি আমাদের নাই বুঝলো, তাহলে কিসের সংসার बताओ, কিসের লব সব? শুনো, স্বামী अगर ভালো হবে নাই और कुछ भी 19-20 हो जाए, मिलजुल के एडजस्ट करके लाइफ कटानो যায়। কিন্তু अगर স্বামী ভালো না হবে নাই, তুমি তার সাথে টাইম ওয়েস্ট করে লাইফ বরবাদ করো না, করো না, করো না, করো না। এই, ও ফোন করেছে, তুই একটু বস, আমি আসছি। আরে কি হয়েছে? সামান্য তো একটু লেগেছে। আরে ওঠো ওঠো, হাঁটো, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ বলো। আরে ওই আয়, তাড়াতাড়ি আয়। হ্যাঁ, তারপর? হ্যাঁ আসছি। এই আমি কি তাহলে সময়ের সঙ্গে সঙ্গে জীবনটা নষ্ট করছি? এরা যা বলছে, সত্যি বলতে তো এসব কিছুই আমাদের মধ্যে নেই। তাহলে কি আমাদের ভালোবাসা নেই, শুধুই প্রয়োজন? না না, জীবনটা অনেক বড়। আমি আমার ইমোশনগুলোকে এভাবে আর নষ্ট করব না। হি ইজ নট মাই রাইট চয়েস। অনেক বড় ভুল করে ফেলেছি, অনেক বড়। এখনো সময় আছে, ভুলগুলোকে শুধরে নিতেই হবে। পালিয়ে যাচ্ছ মুঝে छोड़कर। अरे जाओ 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 मुझे छोड़कर। माया ममता जहाँ खत्म, जाओ जाओ जाओ। একলা থাকা বহুত ভালো আছে, জরুরত তো সবাইকে। তার জন্য আলাগ করকে ভালোবাসার মানুষ বলার কি আছে? কি মানে?
যাও যাও যাও। আপনার হাজবেন্ড কোথায় গেল? সেই যে আমাকে পারে বসিয়ে রেখে চলে গেছে। অনেক প্যার করতো আমাকে, কিন্তু এখন একেলা ছোড়কে চলে গেল। একেলাই থাকতে হয়, এটাই জীবন বেটি। মানে 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 কি মানে দিদি, দিদি শুনুন না, শুনুন দিদি, আপনি ওনাকে চেনেন? ওনারা তো সবাই চেনে। ওনার পোলা বউ মেরে তাড়িয়ে দেওয়ায় এই নদীর কূলে স্বামী স্ত্রী জড়িয়ে বাইচিয়া ছিল। তারপর একদিন ওনার স্বামী সমুদ্রের নাইতে গিয়ে ভাইসা গেল। সেই থেকে স্বামীর স্মৃতি নিয়ে ঘুরে বেড়ায়। এর এই মনে হয় ভালোবাসা কয়। ভালোবাসা তো তাহলে একেই বলে। আর এতদিন এতদিন তো আমরা মরিচিকাতেই বাস করছিলাম। আজ একটু অবসর, আজ একটু অবসর আমাকে কত কিছুই না শিখিয়ে দিল। তোমার আনন্দ ফুর্তিটাই তোমার কাছে সব না? আমার কি গেল এলো না গেল তোমার কিছুই যায় আসে না। আরে ওরকম বলছো কেন? আই লাভ ইউ। শুধু মুখে এই 3টে ওয়ার্ড না সবাই বলতে পারে। এই 3টে বছরে না আছে তোমার আমার প্রতি কোনো টান, মায়া, মমতা, না কোনো ভালোবাসা। এতদিনে যখন হয়নি আর হবেও না। কোথায় যাচ্ছ তুমি? বাড়ি। মানে আমাদের এনজয়মেন্টের কি হবে? এত টাকা খরচ করে এলাম, এখন আমাদের কি হবে? তুমি নিতান্ত একটা স্বার্থপর লোক। সবসময় নিজের কিসে ভালো লাগবে, কিসে ভালো থাকবে, শুধু সেটাই ভেবে গেছো। আর আমার ভালোবাসা, আমার ফিলিংসের কোনো দামই নেই তোমার কাছে। শুধু শুধু আমি 3টে বছর ওয়েস্ট করলাম আমার জীবনের। আর না, এই শোনো, যেও না, যেও না, যেও না, দাঁড়াও, শোনো। সময়ের সাথে সাথে মানুষকে মূল্য দিতে না পারলে তখন সেই সম্পর্ক হয় পরাজয়ের। আর হাজার কাঁদলে, হাজার চেষ্টা করলেও তাকে আর সেই আগের মতন ফিরে পাওয়া যায় না। আর দেখা যায় খুব অল্প দিনে কি সুন্দর মানুষ দুজন দুজনকে মানিয়ে নিয়ে একসাথে থেকে যায়। তারা সারা জীবন একে অপরকে মানিয়ে নিয়ে ঘর বাঁধার স্বপ্নও দেখে বসে। তাই বলতেই পারি, অবসর কারোর কাছে আনন্দের, আবার কারোর কাছে বিষাদেরও।